5ই মেতে যে ঘটনাটা করে যে গণহত্যাটা হয়েছে অবশ্যই আমরা তার বিচার করব, প্রশ্ন আসবে না। আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করব, যেটা আপনার কার কাছে পেয়েছেন, কার কাছে পেয়েছেন? বিচার করবার যে শক্তি আমাদের হাতে এসেছিল, যেটাকে বলা হয় গাঠনিক ক্ষমতা, জনগণের সামষ্টিক যে ক্ষমতাটা 5ই অগাস্টে আমাদের হাতে এসেছিল, এটা আমাদের হাত থেকে বেহাত হলো কেন? বিচার তো আমরাই করতাম, বিচার তো আমাদেরই করলাম। তাহলে প্রথম পর্যালোচনা করতে হবে যে বিচার যদি সত্যিকার অর্থে চাই, তাহলে আমাদেরকে একটু নিজেদের দিকে তাকাতে হবে, আমরা ভুলটা কোথায় করেছি। আমরা যদি ভুলটা যদি বুঝতে না পারি, 5ই মে তো বটেই, আপনি খুব দ্রুত যে অন্যান্য যে সকল গণহত্যা হয়েছে, ইতিমধ্যে এটা আলোচনা হয়েছে, তার বিচার হবে না। এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে শেখ হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে আপনাদেরকে তার গলায় মালা দিয়ে বরণ করে আনতে হবে, কারণ রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন, এটা এনসিপি এটাকে উপেক্ষা করেছে। তা আমি বিনয়ের সঙ্গে বলবো, আমি আপনাদের সঙ্গে আছি, তরুণদের সঙ্গে, আমাদের ভুলগুলো কোন ঐতিহাসিক কারণে, কোন বাস্তবতার কারণে আমরা একটা হাসিনা ব্যবস্থা টিকিয়ে রেখেছি, এটা আমাদের পর্যালোচনা করতে হবে যদি আমরা আসলে বিচার চাই। আমি আশা করি আপনারা আমার উপর রাগ করবেন না। আমি আপনাদের নিজেদের মানুষ আকারে এই সমালোচনাগুলো যদি না করি, তাহলে একটা সঠিক রাজনৈতিক দিক আমরা পাব না। আমরা কিন্তু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে নেব, কিন্তু আমরা যদি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সংস্কার করব, এটা ভুল রাজনীতি। জনগণকে সংগঠিত করে, জনগণের যে গাঠনিক শক্তি, আমাদের যে ঐক্যের কথাটা একটু আগে মিস্টার হাফিজ বলে গেছেন, এই ঐক্যকে যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে চাই, তাহলে গাঠনিক শক্তি কথাটার মানে কি, তার তাৎপর্য কি, এবং কি করে সারা পৃথিবীতে বিভিন্ন সময়ে গাঠনিক শক্তি তৈরি হয়েছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে, শাসক শ্রেণীর বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়াইয়ে, এবং মজলুমের ঐক্যের ভিত্তিতে যে গাঠনিক শক্তি গঠিত হয়েছে, যদি তাকে আমরা উপেক্ষা করি, আমরা খালি কথায় কথায় ইসলাম বললে আমরা কিচ্ছু অর্জন করতে পারবো না। কারণ ইসলাম ছিল প্রথম আরবে কাদের বিরুদ্ধে লড়াই করেছে, মক্কার যে অভিজাতদের বিরুদ্ধে লড়াই করেছে। মক্কা বিজয় করতে হয়েছে নবীকে, আমার রাসূলকে মক্কা বিজয় করতে হয়েছে মদিনা থেকে গিয়ে। এবং তিনি যখন গিয়েছেন মক্কাতে, তার পেছনে একটা উটনির পিঠে চেপে তার পেছনে ছিল একজন দাস। এবং তিনি মক্কার যখন দুয়ার খোলেন, তখনও তারা ছিল সেখানে দাস। এটা ছিল দাসদের বিদ্রোহ। ফলে জালিমের বিরুদ্ধে বিদ্রোহ, এটাই হলো ইসলামের মর্ম কথা। আমি যখনই জালিমের পক্ষে থাকি, তার মানে আমি আসলে ইসলাম থেকে বিচ্যুত হই। ইসলাম শুধু আকীদার ব্যাপার না, ইসলাম শুধু নিয়ম কানুনের ব্যাপার না, ইসলাম শুধু পোশাক আকারের ব্যাপার না, ইসলাম শুধু আরব হওয়ার ব্যাপার না। ইসলাম হচ্ছে সেই জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। এটা যদি আমরা বুঝি, তাহলে 5ই মে কিন্তু আমরা বুঝব। 5ই মে কি ছিল? 5ই মে প্রথম ছিল এই যে আপনি যদি, আমি যে কেউ হই না কেন বাংলাদেশ নাগরিক, আমি যদি কোনো কথা বলতে চাই, যে তোমরা বলছো তোমরা একটা বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাস করো, তাহলে বুর্জোয়া গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বিক্ষোভ করবার স্বাধীনতা। তা তোমরা কি করেছো আমাকে? তোমরা আমাদের সঙ্গে দেখিয়েছ যে তোমরা সে ন্যূনতম গণতান্ত্রিক যে নিয়ম নীতি, ন্যূনতম মানবাধিকারের যে নীতি, আমার যে কথা বলার অধিকার, আমার ক্ষোভ প্রকাশের অধিকার, তোমরা আমাকে সেখান থেকে তোমরা বঞ্চিত করো।